السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এই মানুষের মধ্যে অনেক জাতি গোষ্ঠী সম্প্রদায় আল্লাহ পাক দিয়েছেন। সমস্ত জাতি গোষ্ঠী সম্প্রদায় যাকে মিল্লাত বলা হয়, উম্মাহ বলা হয়। এই জাতি গোষ্ঠী সম্প্রদায়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতির সদস্য বানিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা যে সর্বশ্রেষ্ঠ জাতি এটা কিভাবে জানতে পারি? দাবি করলে শুধু হবে না, দাবিতে সবাই করতে পারে। হ্যাঁ, প্রত্যেক সম্প্রদায় বলতে পারে আমরাই শ্রেষ্ঠ। যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি যাদেরকে সত্যায়ন করবেন তারাই সঠিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে উত্তম জাতি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? কাজেই সত্য, যেহেতু সত্য সেহেতু আমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। আমাদের শ্রেষ্ঠত্বের কি কারণ? আমরা কেন শ্রেষ্ঠ? মানুষের মধ্যে, মানব মণ্ডলীর মধ্যে আমরাই শ্রেষ্ঠ উম্মত কেন? এটা তো ব্যাখ্যা। এই ব্যাখ্যাটাই একটা আলোচ্য বিষয়, এটা 1 ঘন্টা আলোচনা করা যাবে। ওই ব্যাখ্যায় লম্বা যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা তেলাওয়াত করলাম এর মধ্যে একটা কারণ উল্লেখ করেছে, ওইটা বলি। উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত যাদেরকে সমস্ত মানব জাতির জন্য, সমস্ত মানব মণ্ডলীর জন্য, পৃথিবীর সমস্ত মানব কুলের জন্য আবির্ভাব করা হয়েছে। তোমাদেরকে বের করা হয়েছে, তোমাদেরকে পাঠানো হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদেরকে একে বলা হয় এই আবির্ভূত করা হয়েছে গোটা মানব জাতির জন্য। মানব জাতির মধ্যে তোমরা শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ সম্প্রদায়, তোমাদেরকে গোটা মানব জাতির জন্য উখরিজাত একে বলা হয় শাব্দিক অর্থ বের করা, কিন্তু পারিভাষিক অর্থ হলো তোমাদেরকে তৈরি করা, তোমাদেরকে প্রস্তুত করা, তোমাদেরকে নিয়োজিত করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনরা এভাবে অর্থটা বোঝায়।
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কাজ কি? তোমরা গোটা মানব জাতিকে ভালো কাজের উৎসাহ দেবে, ভালো কাজের পরামর্শ দেবে, ভালো কাজের জন্য তাদেরকে উপদেশ দেবে, ভালো কাজের জন্য তাদেরকে আয়োজন ব্যবস্থা করে দেবে, ভালো কাজের নির্দেশ দেবে। কঠোরটা শেষে বলো, অর্ডার করে ভালো কাজ করো। এর জন্য আয়োজন, উপলক্ষ, উৎসাহ, উদ্দীপনা, পরিবেশ তৈরি, এগুলি তোমরা করো। আল্লাহ পাক আমাদেরকে দেখতেছে মুসলমান। ওয়া তানহাউনা আনিল মুনকার, এই জায়গায় একটু সমস্যা মনে হয়, সবাই এটা করতে পারে না, সবাই মেনেও নেয় না। এটা হচ্ছে গোটা মানব মণ্ডলীকে তোমরা সমস্ত রকমের অন্যায় কাজ, অপরাধ কাজ, অশ্লীল কাজ, নিষিদ্ধ কাজ থেকে তোমরা তানহাউনা, তাদেরকে নিষেধ করবে, তাদেরকে বিরত রাখবে, তাদেরকে কঠোরভাবে বাধাগ্রস্ত করবে। এটা তোমাদের কাজ। এই কাজটা করার জন্য মানুষের মধ্যে তোমাদেরকে আমি নিয়োগ করেছি। আর এই দুনিয়া তোমরা আমার এই দুই কাজের জন্য নিয়োজিত বলেই সমস্ত মানব মণ্ডলের মধ্যে শ্রেষ্ঠ অংশ, শ্রেষ্ঠ উম্মত বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন মুসলমানদের কাজ। এখন আমরা যে কাজের দায়িত্বপ্রাপ্ত, আমরা নিজেরাই এই কাজ করি না, নিজেরা ভালো কাজ করি না, মন্দ কাজ থেকে বিরত থাকি না। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা কাজের জন্য আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে। গোটা ইতিহাসে নবী এবং রাসূলদের কাজ এটাই ছিল, এটাই ছিল কাজ। আল্লাহর পরিচয় মানুষকে দেওয়া, তারপরেই কাজটা হলো মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, উপদেশ দেওয়া, পরিবেশ তৈরি করে দেওয়া, উৎসাহিত করা, মন্দ কাজ থেকে তাদেরকে ওয়াজ নসিহত করা, বোঝানো এবং বিরত রাখার সম্পূর্ণ চেষ্টা করা। প্রয়োজনে এটা জিহাদের মাধ্যমে হলো। জিহাদ যুদ্ধ কেন হয়েছে? মন্দ থেকে, অত্যাচার থেকে, বেইনসাফি থেকে মানুষকে একেবারে কি বলে থেকে বাই ফোর্স ফেরানোর জন্য জিহাদ। এর আগে তো অনেক স্তর আছে, এগুলি করার পর শেষে জিহাদ করে হলো, জালিমকে প্রতিরোধ করে হলো, তাকে একেবারে বিধ্বস্ত করে হলো, দুনিয়া থেকে বেইনসাফি দূর করতে হবে। এটা মুমিনের কাজ, সমস্ত নবী রাসূলদের কাজ। নবী রাসূলদের যে কাজ, এই কাজটা নবীরা করতেন, নবীরা করতেন, কিন্তু পূর্ববর্তী নবীদের গোটা উম্মতের উপর এই কাজ আল্লাহ পাক এভাবে সুস্পষ্ট ভাবে দেন নাই, জিম্মাদারি দেন নাই। নবীরা করেছেন, নবীরা দাওয়াত দিয়েছেন। দাওয়াত ও তাবলীগ প্রসঙ্গ চলে আসবে। দাওয়াত এবং তাবলীগের অর্থ কি? দাওয়াত মানে ডাকা, আহ্বান করা আল্লাহর দিকে। তাবলীগ মানে পৌঁছায় দেওয়া আল্লাহর বাণী। বলা সুবহানাল্লাহ। দুইটা একই কাজ, কিন্তু দুইটা অর্থ সুন্দর। একটা হচ্ছে আল্লাহর দিকে মানুষকে ডাকা, এবং এটাকে দাওয়াত বলে। আর তাবলীগ হচ্ছে আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এই দুইটা কাজ যারা করেন তারা দাওয়াত এবং তাবলীগের কাজ করেন। এই দাওয়াত এবং তাবলীগের কাজ সমস্ত নবী রাসূলরা করেছেন, গোটা জীবন করেছেন। এটাই তাদের কাজ ছিল, তাদের অন্য কোনো চাকরি ব্যবসা তাদের মূল কাজ ছিল না। এই কাজটা তারা করেছেন, কিন্তু পূর্ববর্তী কোনো নবী গোটা উম্মতের উপর পরবর্তীতে এই কাজ বাধ্যতামূলক আল্লাহ পাক করে দেন নাই, কোনো আয়াত, কোনো হুকুমের মাধ্যমে করেন নাই। এবং কেন করেন নাই? কারণ সিস্টেমটাই আল্লাহ এরকম ছিল যে নবীরা আসবেন, তারা দাওয়াতি কাজ করবেন, যারা মানার মানবে, যারা না মানার না মানবে। এক সময় দেখা যাবে যে আল্লাহ তার ক্রোধ প্রকাশ করেছেন, আযাব আসছে, গজব আসছে, অনেকে গুমরা হয়ে গেছে, এদেরকে আল্লাহ দুনিয়া থেকে মিটিয়ে গেছেন। নতুন জাতি দুনিয়াতে পাঠিয়েছেন, অথবা এই গুমরা মানব মণ্ডলের মধ্যে নতুন নবী পাঠিয়েছেন। হয়তো জাতি থেকেই চেঞ্জ করে ফেলছেন, এদের দিকে হবে না, অথবা এদেরকে পরিশুদ্ধ করার জন্য নতুন নবী পাঠিয়েছেন। নবীর পিছনে নবী, নবীর পরে নবী, পিতা নবীর পরে সন্তান নবী, ভাই নবীর সাথে আরেক ভাই নবী। এইভাবে নবীদের আগমন দুনিয়াতে হচ্ছিল, কারণ নবীরাই শুধু এই দায়িত্বটা পালন করার মূল দায়িত্বশীল ছিল। কিন্তু কোন উম্মতকে ইন্ডিকেট করে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বলেন নাই। কিন্তু আমাদের নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মর্যাদাবান নবী, আল্লাহর হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে গেছেন, তখন এই দায়িত্ব পালনের জন্য আর কোনো নবী আসার সিস্টেম তো নাই। এবং এই উম্মতকে আল্লাহ কিয়ামতের আগে ধ্বংস করে সব মানুষকে মেরে ফেলবেন, ধ্বংস করে ফেলবেন, এটাও আল্লাহ করবেন না। কিয়ামত পর্যন্ত মানব জাতি দুনিয়া থাকবে, কিয়ামত পর্যন্ত মানব জাতি থাকবে, আবার কোনো নবী আসবে না। তাহলে দাওয়াত দিকে কাজ কে করবে? এই কাজটা করার আর দ্বিতীয় নবী আসবে না। এই নবীর উম্মতকে সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়েছে। এই জন্য অনেকে বলেন যে অন্যান্য নবীদের মতোই শেষ নবীর উম্মতদের
এই মানে দায়ী দায়িত্ব। এই যে ওলামায়ে কেরামকে বলা হয় যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, এই কাজের ওয়ারিস, ধন সম্পদ বাড়ি ঘরের ওয়ারিস না, হ্যাঁ, ধান ক্ষেত কলা ক্ষেতের ওয়ারিস না, এই কাজের ওয়ারিস। এবং এটাও বলা হয় যে মানে বর্তমান জামানার হাক্কানি উলামায়ে কেরাম অতীত জামানার নবীদের মতোই দায়িত্ব পালন করতেছেন উম্মতের মধ্যে। বলা এই যে ব্যাপারটা এই কারণে ঘটতো। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাহ, অতীতের কোন উম্মতকে আমি দায়িত্ব দিইনি, নবীদেরকে দায়িত্ব দিয়েছিলাম। নবীরা বুঝাবে, নবীরা আহ্বান করবে, নবীরা করবে, আর উম্মত নবীকে মানবে, না মানলে বিচার হবে। বিচার না হলে আরেক নবী এসে বুঝাবে তাকে। কিন্তু তোমাদের তো এই নাই, পারপাস নাই। তোমাদের পারপাস হচ্ছে নবী নাই, নবীর কাজ তোমরা করবা। নবীর উম্মত যারা হয়েছে তারা গোটা পৃথিবীর 700 কোটি 800 কোটি মানুষকে তোমরা ভালো কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে ছেড়ে এই কাজটা তোমরা করবে, আল্লাহর দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে এবং আল্লাহর বাণী তাদের কাছে পৌঁছাবে, তাবলীগ করবে, দাওয়াত এবং তাবলীগ করবে, এই কাজটি করবে। এই দায়িত্বটা পালন করার জন্যই আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই দায়িত্ব পালন আমরা কিছু না কিছু মানুষ করি বলেই আমরা এখন শ্রেষ্ঠ উম্মত বলেছে মা। এখন প্রশ্ন হইল মানুষের কাছে আমি কি পৌঁছাবো, কি পৌঁছাবো? আল্লাহর বাণী বলতে আমরা কি বুঝি, কতটুকু বুঝি? আল্লাহর দিন পৌঁছানো, তো আল্লাহর দিনটা কি, এটা সীমারেখা কি, এটার পরিমাণ কি, এটার সিলেবাসটা কি, কোন সিলেবাসটা মানুষের কাছে আমরা পৌঁছাবো? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে কারিমায় তিনি বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার নবী, হে আমার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কথা সহজ, বাল্লিগ পৌঁছে দিন, মা উনজিলা যা আপনার উপর নাযিল করা হয়, ইলাইকা আপনার প্রতি, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে। আপনার রবের পক্ষ থেকে আপনাকে যা দেওয়া হয়, যা জানানো হয়, যা পৌঁছানো হয়, এইগুলি আপনি মানুষকে পৌঁছায় দেন। আপনি তাবলীগ করেন। কে বলছেন? আল্লাহ তাআলা রাসূলকে বলছেন আপনি তাবলীগ করেন। তাবলীগ মানে পৌঁছানোর কাজটা, এটাকে তাবলীগ বলে। হ্যাঁ, বাবে তাফসীরের এটা হচ্ছে মাসদার, ওলামারা বুঝবে। তাবলীগ বাল্লিগ আপনি পৌঁছে দিন, মা উনজিলা ইলাইকা যা আপনার প্রতি নাযিল করা হয়েছে, পাঠানো হয়েছে, দেওয়া হয়েছে, মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে। বলা সুবহানাল্লাহ। এবং আল্লাহর তাবলীগ কি করতে হবে আমরা বুঝলাম। আল্লাহর পক্ষ থেকে যা নবীকে দেওয়া হয়েছে সব মানুষের কাছে পৌঁছানো, নাকি আংশিক পৌঁছানো, কম পৌঁছানো, কিছু লুকিয়ে রাখা, কিছু বাদ রাখা, পুরোটাই পৌঁছে দেওয়া, ঠিক কিনা বলেন? এই পুরোটাই পৌঁছায় দেওয়ার মধ্যে কি পড়ে? সমস্তটা কোরআন পড়ে। বলেন সুবহানাল্লাহ। ৬,৬৬৬ একটা সংখ্যা বলা হয় এবং এটা আয়াতের গণনার পার্থক্যে কিছু পার্থক্য ওলামায়ে কেরাম বলেন। হ্যাঁ, একসাথে আয়াত ধরেন, আয়াত আলাদাভাবে ধরেন, হতে পারে না। এইভাবে সংযুক্ত আয়াত, এইভাবে এটা ৬,০০০-এর বেশি, অর্থাৎ ৬,৫০০। ৬,৫০০ আয়াত তর্জমা সহ, ব্যাখ্যা সহ, বিশ্লেষণ সহ, এর হুকুম, আহকাম এবং করণীয় কি, এটার তাত্ত্বিক বিশ্লেষণ সহ সমস্ত জাতির কাছে পৌঁছে দেওয়াটা হচ্ছে নবীদের দায়িত্ব। করে সমান। এবং আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং কর্ম সংশ্লিষ্ট তার সুন্নাহ, তার হাদিস, আহাদিস, হাদিস সমূহ, প্রায় 10 লক্ষ হাদিস মানুষের কাছে পৌঁছায় দেওয়া হচ্ছে আল্লাহর হুকুম, রাসূলের পক্ষ থেকে। কারণ হাদিসের প্রসঙ্গে বলা হয়েছে আল্লাহর রাসূল আল্লাহ পাকের পক্ষ থেকে আদিষ্ট না হয়ে, অনুমতিপ্রাপ্ত না হয়ে নিজ থেকে শরীয়তের মধ্যে একটা চুলও প্রবেশ করার নাই। রাসূলের যত হুকুম আহকাম, রাসূল যা বলেছেন, কোরআনের আয়াতে উল্লেখ নাই, কিন্তু নবীজি বলেছেন, এই সবগুলি কি আল্লাহরই আদেশ। এইগুলিও ওহী। একটাকে বলা ওহী মাতলু, একটাকে বলা ওহী গায়রে মাতলু। ওহী মাতলু তেলাওয়াত করা আমাদের জন্য আল্লাহ পাক ধার্য করেছেন, এটা আমাদের আবশ্যক। তেলাওয়াত করতে হবে কোরআন, হাদিস কি তেলাওয়াত করতে হয়, হাদিস কিতাব তেলাওয়াত করতে হয় রমজানের প্রতিদিন। ওহী গায়রে মাতলু তেলাওয়াত করা হয় না ওহী, আর একটা তেলাওয়াত করা হয় ওহী। এই দুই ওহীটাই হচ্ছে কি নবীর হাদিসগুলিও আল্লাহর ওহী। আল্লাহ যা নবীকে করতে বলছেন সেটা করেছেন, যা বলতে বলেছেন সেটা বলেছেন, যে মনোভাব প্রকাশ করতে বলেছেন সেটা করেছেন, যেটাকে তিনি সমর্থন করতে বলেছেন সেটাকে তিনি সমর্থন করেছেন। এইগুলি হাদিস আকারে আমাদের কাছে আসে। এখন বলেন তাবলীগের অর্থ, আল্লাহ যদি নবীকে বলে থাকেন তাবলীগ করেন, আর তাবলীগ মানে পৌঁছায় দেওয়া। পৌঁছায় দেওয়া মানে সবকিছু পৌঁছায় দেওয়া, আংশিক না। এই সবকিছুর মধ্যে আমাদের 30 পারা কোরআন এবং প্রায় 10 লক্ষ হাদিস এটার অন্তর্ভুক্ত।
এই তাবলীগটা কে কোথায় করতেছে বলেন তো? সম্পূর্ণ কোরআন পৌঁছায় দেওয়া, অর্থ ব্যাখ্যা সহ, এবং সমস্ত হাদিস অন্যের কাছে পৌঁছায় দেওয়া বিশ্লেষণ সহ, এটা তো তাবলীগ নাকি? এই তাবলীগটা কোথায় হচ্ছে বলেন তো? এই তাবলীগটা একমাত্র পৃথিবীর একটা জায়গা হয়, এটা হচ্ছে মাদ্রাসা। বলে সুবহানাল্লাহ। তাবলীগের যে আসল অর্থ, এটার যে বিশ্লেষণ ব্যাখ্যা, এটা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়িত কোথায় হয়? মাদ্রাসায়। আসাতিজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তারা কোরআনের দিশপাড়া কোরআনের তাফসীর এবং তরজমা সহ অন্যদিকে পৌঁছায় দেন। কাদেরকে? ছাত্রদেরকে। ছাত্রকে আগে আলেম হয়ে আসে নাকি মূর্খ অবস্থা আসে? এরা পাবলিক না, জনগণ না? তাদেরকে উলামায়ে কেরাম মাদ্রাসায় বসায় বছরের পর বছর, 16 বছর আমরা কি করি মাদ্রাসায়? জানাজার দোয়া, বিয়া পড়ানোর দোয়া, আর যে এইগুলি বাচ্চারা প্রথম বছর শিখে, কায়দা শেখার 3 বছর শিখে, 40 হাদিস আর 100 দোয়া তারা প্রথমে শিখে। উলামায়ে কেরাম কি শিখে? 16 বছর কি পড়ে? এই গবেষণাটা কিসের? সমস্ত কোরআনটা পড়ে এবং 10 লক্ষের মতো হাদিস তারা সিহাসিত্তা সহ অন্যান্য হাদিসের কিতাব থেকে, উস্তাদদের কাছ থেকে তারা জানতে পারে। এটার বিশ্লেষণ, এটার প্রেক্ষাপট, কেন, কোথায়, কিভাবে নবীজি বলেছিলেন, এটার মানে কি, এটার আমরা বুঝলাম কি, এর দ্বারা ফিকহি মাসলা মাসাইল কি বের হলো, যে মানুষের সকাল থেকে রাত পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্তটা জীবনের সমস্ত ক্রিয়াকলাপ শরীয়ত মোতাবেক কিভাবে করতে পারবো, কোন হুকুমটা কিভাবে আসছে, কোরআন থেকে নাকি হাদিস থেকে, 2 রকম হাদিস একসাথে আসছে, কোনটা মানবো কোনটা মানবো না, এই বিশ্লেষণগুলি করতে করতে 16 বছর যায়। বলে সুবহানাল্লাহ। কাজে একজন আলেমের মূল্যটা বোঝা গেছে না? একটা আলেমের মূল্যটা বোঝা গেছে না? উনি যখন বয়ান করেন, একজন আলেম যখন জুমার বয়ান করেন বা মাহফিলে বয়ান করেন, তিনি পাতালের পানির মতো তার এলেন। জানেন কতটুকু পানি আছে পাতালে? জানেন না। কারো কম কারো বেশি। পাতালের পানি কম। তিনি 1 গ্লাস পানি ভরে আপনাকে দেন খাওয়ার জন্য, আপনি খেয়ে ফেলেন সহজ। কিন্তু ওনার এলেমটা 1 গ্লাস না, উনি পাতাল থেকে এই চাপ দিলে 1 গ্লাস পানি বের হয়, এটা আপনাকে দেন, আপনি সহজে খেয়ে ফেলেন। উনি কিন্তু পাতাল পরিমাণ এলেম নিয়ে আসেন, এই জন্য তার মর্যাদা। নবীদের বাড়িতে এই জন্য বলা হয়েছে। এই কাজটা মাদ্রাসায় পূর্ণাঙ্গ রূপে হয়, কিন্তু একদিক দিয়ে পূর্ণাঙ্গ হয় না। দুনিয়া সব মানুষই মাদ্রাসায় পড়বে সম্ভব? যারা আওয়াম, যারা মাদ্রাসায় পড়ার সুযোগ পায় না, মাদ্রাসায় পড়ার সময় পায় না, মাদ্রাসায় পড়ার পরিবেশ পায় না, পিতা মাতা নাই, পড়ালেখার সুযোগ পায় না, কর্মব্যস্ত, অন্য লাইনে পড়তেছে। পৃথিবীতে তো অন্য সব লাইনের মানুষ দরকার, সেটাতে তো পড়তে হবে। ডাক্তার সাহেবের তো ডাক্তারি পড়তে হবে, তাহলে আমরা ডাক্তার কোথায় পাবে না? ডাক্তারি যিনি করবেন তিনি এত বড় আলেম কিভাবে হবে? তার সময়টা কই? আরেকজন মানুষ কিছুই না, অ্যাকাউন্টিংয়ে পড়েছেন, এই মানুষটা ছাড়া কি দেশ চলবে? এই মানুষটা সম্পূর্ণ এলেম হাসিল করবে কবে? তাকে সম্পূর্ণ এলেম হাসিল করতে বলা হয়, তাকে বলা হয়েছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপর এলেম তলব করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ। কতটুকু এলেম? জরুরিয়াত। একটা মানুষের জীবন যাপনের জন্য, তার নিজের জীবনটা শরীয়ত মোতাবেক চালানোর জন্য যে যে মাসআলা মাসাইল দরকার, তার ঈমান সম্পর্কে পরিষ্কার জ্ঞান দরকার, তার পবিত্রতা ওযু গোসল সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, তার নামাজটা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, তার রোজা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান দরকার, যাকাতের মাসাইল তার জানা থাকা দরকার, হজের ব্যাপারে তার জানা থাকা দরকার, মানুষের সঙ্গে মুআমালাত, মুআশারাত, লেনদেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কর্মকর্তা কর্মচারী, মালিক শ্রমিক, এই সম্পর্কগুলি তার মোটামুটি জানা থাকা দরকার। এই এলেমগুলো মোটামুটি একজন আলেমের কাছে একটা এলেমের কেন্দ্র থেকে জেনে নেওয়া প্রত্যেক মুসলমানের উপর ফরজ করা স্বভাব। সমস্ত গবেষণা করা দরকার নেই। এই যে ফরজ এলেম, এইটুকু অন্তত সবার কাছে পৌঁছাইতে হবে। এই সম্পূর্ণ ফরজ এলেমটুকু পৌঁছানোর জন্য মাদ্রাসায় যেহেতু সবাই আসে না, সবার আসার কথা না, এই জন্য আরেকটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে তোমরা মানুষের কাছে পৌঁছায় দাও, একটা আয়াত বা একটা বাক্য হলেও পৌঁছায় দাও। এখানে আয়াতের অর্থ মুহাদ্দিসিন বলছেন কোরআনের আয়াত না, এটা হচ্ছে বাল্লিগু আন্নী, আমার তরফ থেকে। আয়াত মানে যে কোনো একটা কথা, একটা প্রসঙ্গ, একটা আলোচনা, একটা বাক্য হলেও আমি যদি বলে থাকি, তুমি শুনে থাকো, আয়াতকে জানায় দাও, তোমার দায়িত্ব। কাজে এখান থেকেও হাদিসগুলো মানুষকে জানায় দেওয়া
দায়িত্বের মধ্যে সাব্যস্ত হয়ে গেল। এই দায়িত্বটা ওলামায়ে কেরাম করেন মৌলিকভাবে, পূর্ণাঙ্গভাবে, গভীরভাবে, গবেষণা সহ। আর আওয়ামের জন্য, আম মানুষের জন্য কি করতে হবে? দ্বিতীয় স্টেজ, প্রথম স্টেজ মাদ্রাসার তালিমগুলা। তালিম বলতে আমাদের তাবলিগেও তালিম হয় সামান্য, এটাকে তালিম বলা হয়, কিন্তু আসল তালিমটা কি? মাদ্রাসার পড়াশোনাটা আসল তালিম, প্রশিক্ষণ শেখানো। এইটার পর দ্বিতীয় স্টেজ কি? নবীর উপর যে আসল দায়িত্ব, দাওয়াত এবং তাবলীগের আসল দায়িত্ব, মানুষকে সৎ কাজের নির্দেশ, অসৎ কাজ থেকে নিষেধের আসল দায়িত্ব, এই দায়িত্ব পালনের প্রথম দায়িত্ব পাইতে হচ্ছে মাদ্রাসা করতে পারছে মানুষ। দ্বিতীয় স্টেজটা কি? দ্বিতীয় স্টেজটা হচ্ছে এই, এটাকে বলা হয় ওয়াজ এবং নসিহত, যেগুলি বলে, হ্যাঁ, তারবিয়ত বলি, এবং এটাকে আমরা এটাও বলি যে তারবিয়া বলি, হ্যাঁ তারবিয়াই বলে। তো এই যে ওয়াজ নসিহত, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। এটা মাদ্রাসা থেকে একটু বড়। এক জায়গায় আহ্বান করা হইলো, যাদের পক্ষে সম্ভব লোকেরা শুনলো, তারা আসা বসলো। এক সকাল, এক বিকাল, এক রাত, 2 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, 3 দিন ব্যাপী মাহফিল হলো। ওলামায়ে কেরাম মাদ্রাসার থেকে, বিছানা থেকে উঠে, তারা যে হাদিস পড়ানোর যে আসন, সেখান থেকে উঠে এই মাহফিলের আসনে বসলেন। তাদের মূল্যবান সময় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 40 মিনিট দিলেন। 5জন 7জন আলেম আসলেন। তারা বিভিন্ন প্রসঙ্গের উপর মানুষকে বোঝাইলেন, জানাইলেন, শিখাইলেন, আহ্বান করলেন, সতর্ক করলেন, হ্যাঁ, এবং এগুলি মানুষ শুনলো। এতে কি মাদ্রাসার একটু বাইরে গেল না এলামটা, দাওয়াতটা? হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। এটা হচ্ছে দ্বিতীয় স্টেজ। তৃতীয় স্টেজ আরেকটা হচ্ছে, কোন কোন ব্যক্তি সেটা নিজের জানা দরকার, শিখা দরকার, আত্মশুদ্ধি দরকার, এইটা জেনে সে অনেক ইয়েতে যাবে। তাজকিয়াতুন নফসের জন্য সে বিভিন্ন আল্লাহর যারা নিকটতম বান্দা, আল্লাহর ওলি, বুজুর্গানে দিন, তাদের খানকায় যাবে। এটা হচ্ছে আমাদের পীর সাহেবদের যে তরিকাটা, খানকায় যাবে। কারো একজন নেককার আল্লাহর ওলি, সে ইয়ে হবে, অনুগত হবে, অনুসারী হবে, মুরিদ হবে, এবং সেখান থেকে সে এলেম, কালাম, তার উচিত অনুচিত, করণীয় বর্জনীয় সে শিখবে। এটা হচ্ছে আরেকটা স্টেজ। এই 3টা স্টেজের মধ্যেই যারা করে না, মাদ্রাসাতেও করে না, মাহফিলেও নিয়মিত যাওয়ার যাদের সুযোগ সময় হয় না, এবং কোন আল্লাহর ওলির সুহবতে গিয়ে সময় দিয়া নিজের নিজ থেকেই নিজেকে চিকিৎসা করার এই চিন্তা ভাবনা, সচেতনতা এবং সময় যার নাই, 2 কারণে। হয়তো সে নিজেকে এলমেদিন শিখা, দিনের কাছাকাছি যাওয়া, এটাকে গুরুত্বপূর্ণই মনে করে না, তার মধ্যে সেই চেতনাই আসে নাই। অথবা তার মধ্যে চেতনা গুরুত্বপূর্ণ, গুরুত্বারোপ তার মধ্যে আসবে, কিন্তু তার সময় নাই, সুযোগ। দুটো হতে পারে। কেউ অবহেলা করছে, এটা আমার দরকার নাই, আর কেউ দরকার মনে করছে, কিন্তু মাদ্রাসায় ভর্তি হবে কবে, মাহফিলের যে কয়টা হয় কখন যাবে, সে পাচ্ছে না, হ্যাঁ, আল্লাহ ওলির কাছে যে যাচ্ছে না। এই চতুর্থ পর্যায়ের আম মানুষ, তারা হচ্ছে 1999 জন। তারা কয়জন? 1000-এ একজনের মাদ্রাসায় অথবা মাহফিলে অথবা খানকায় যাওয়ার সুযোগ হয় জীবনে, লাইন ঘাট হয়। 999 জনেরই এই লাইন ঘাটটা হয় না। তাদের জন্য চিন্তা ভাবনা করে আজ থেকে অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ যে মাদ্রাসা, উপমহাদেশের মুসলমানদের শিক্ষা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন রক্ষার জন্য, উপমহাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ইংরেজদের হাত থেকে পুনরুদ্ধার করার জন্য যে প্রতিষ্ঠান ওলামায়ে কেরাম তখন কায়েম করেছিলেন, দারুল উলুম দেওবন্দ, সেই দেওবন্দের একজন সেখান থেকে শিক্ষাপ্রাপ্ত পারেন একজন আলেম হযরতুল আল্লাহ মাওলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। তিনি আল্লাহর এক বান্দা, আল্লাহ তার মাথায় একটা চিন্তা দিলেন, বলে সুবহানাল্লাহ। তিনি ভাবলেন যে নবীর যে কাজটা, এই কাজটা বড় আকারে, বিশুদ্ধ আকারে, পূর্ণাঙ্গ আকারে মাদ্রাসায় চলতেছে, মাহফিল টাহফিলে চলতেছে, খানকায় বসে আউলিয়ায়ে কেরাম করতেছেন, কিন্তু 999 দিনে তো এটা সংস্পর্শে আসতে পারতেছে না। এদের কাছে দিন পৌঁছানো কি আমাদের দায়িত্ব না? এই কাজটা করবে কি? মাদ্রাসায় যে ওলামায়ে কেরাম সময় দেন, তাদেরকে এই কাজের নামায় দেই, তাহলে মাদ্রাসা চলবে কেন? আল্লাহর নবীর দিন
সেই দিনের এলেম সংরক্ষিত থাকবে কিভাবে, ঠিক কিনা? এই চিন্তাটা করে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর দ্বীনের প্রচারের একটা পদ্ধতি বা প্রক্রিয়া আবিষ্কার করলেন। একটা দ্বীন প্রচারের নতুন পদ্ধতি বা প্রক্রিয়া, এটা অন্য কিছু না। কিভাবে করলে সহজ হয়, কিভাবে করলে এটা বিশুদ্ধ থাকে, কিভাবে করলে অল্প মেহনতে অধিক কাজ হয়, এই বিবেচনাগুলি করে তিনি একটা প্রক্রিয়া তৈরি করলেন, যেটাকে আমরা এখন জামাত তাবলীগের নামে চিনি, তাবলীগ জামাত নামে চিনি। বলেছে এই তাবলীগ জামাতটা, তাবলীগের জামাত, আল্লাহর দ্বীন পৌঁছায় দেওয়ার যে জামাত, যে গ্রুপ বা দল, সেই দলটা যে কাজ করবে, একটা কাজ করার জন্য কিছু মানুষ সংগঠিত হয়ে একসাথে কাজ করবে। কিছু মানুষ সংগঠিত হইলেই তো একটা আইন কানুনের প্রয়োজন হয়, একটা ম্যানিফেস্টোর প্রয়োজন হয়, এটাকে বলা হয় একটা বিধিমালার প্রয়োজন হয়। তা না হলে তো একজনের কাজ না, এটা শৃঙ্খলার জন্য, এটা সৌন্দর্যের জন্য। এই শৃঙ্খলা সৌন্দর্যের জন্য এবং কাজটা কি সব কিছু বিবেচনা করেই তিনি 6 উসুল বলি না আমরা, 6 উসুল, তাবলীগের 6 উসুল, এই 6 উসুলকে কিন্তু বাংলায় আমরা 6 উসুল বলি। তো যে দেশেটা প্রথম তৈরি হয়েছে ভারতে, আল্লামা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই 6 উসুল বলতেন না, তিনি বলতেন 6 বাতে। 6 বাতে, বাত মানে কথা, বাতে মানে কথা সমূহ, এটা হচ্ছে 6 কথা। নাম কি? 6 কথা। তাবলীগের কয় কথা? তাবলীগের 6 কথা, 6 বাতে। 6 বাতেকে আমরা 6 উসুল বলি। উসুল বলাতে এটা একটু ভাবগাম্ভীর্য বাইরে গেছে। উসুল মানে বিধিমালা, উসুল মানে নীতিমালা। আর উনি এতটা গভীরভাবে বলেন না, 6 বাতে, 6 কথা, 6 কথা নিয়ে তোমরা বেরো, ঠিক আছে? তো এই 6 কথা যে ঈমান, তারপরে নামাজ, তারপরে এই জিকির ও ইলম ও জিকির, তারপর কি চতুর্থ ইকরামুল মুসলিমিন, তারপর সহিহ নিয়ত, ষষ্ঠটা কি দাওয়াত তাবলীগ। এই আমার মুখস্থ নাই, এই যে ইকরামুল মুসলিমিন আছে, দাওয়াত তাবলীগ আছে, সহিহ নিয়ত আছে শেষের দিকে, আর শুরু কি হলো? ঈমান, নামাজ এবং ইলম ও জিকির। এইটা অনেকে বুঝতে পারে না, না বুঝতে পেরে একটা মহল বলে যে উনি কি নতুন দিন কায়েম করলেন। সারা যেমন শুনলাম ইসলামের ভিত্তি 5টা, তাবলীগ বলা মানে 6টা। এই কথাটা বল না, এটা কি ইসলামের ভিত্তি? যারা মূর্খ এটা মনে করে ইসলামের ভিত্তি 5টা। তাবলীগের কার্যক্রমটা চলার জন্য নীতিমালা বা এটা কর্মসূচি, এক কথায় এই কর্মসূচি হচ্ছে 6টা। এটা তো দিন প্রচারের একটা নির্দিষ্ট কার্যক্রমের কর্মসূচি, আর কিছু না। এটাকে ওই নামাজ রোজা হজ যাকাতের বিপরীতে যারা ভাবে, তারা হচ্ছে জাহিলে মুরাক্কাব। আর জাহিলে মুরাক্কাব কাকে বলে? যে জাহেল নিজে কোনোদিন জানতে পারে না, সে জাহেল। যে জাহেল, যে মূর্খ, নিজে কোনোদিন বুঝতে পারে না, সে একজন মূর্খ। নিজের মূর্খতা সম্পর্কেও যে মূর্খ, তাকে বলা হয় জাহিলে মুরাক্কাব। এই একটা অপবাদ তাবলীগওয়ালাদের উপর দেওয়া হয়, এটা পরিষ্কার থাকেন, এটা কোনো অপবাদের বিষয় না। আরেকটা হচ্ছে যে উনি 6 উসুল দিলেন, বয়ান, জিকির সব এক, এবং ইলম ও জিকির। এই ইলম শব্দটার মধ্যে বাকি সব চলে আসছে। বলেছে দ্বীনের ইলম, নামাজ, নামাজের বাইরে যা আপনার বিবেচনা যা যা বাকি হয়ে গেছে সব কিছু কোথায় শিখবে? ইলম থেকে একজন মুমিনের নিজের জীবন চালানোর বুঝ শিখবে। মাদ্রাসা ছাত্রদের মতো গবেষণা সহ শিখবে না, এত সময় নেই, ঠিক আছে? এরপরে সে দাওয়াত ও তাবলীগের কাজের জন্য যেহেতু সে বেরিয়েছে, নিজেও শিখবে, অপরের কাছে পৌঁছাবে, এটা আছে। ইকরামুল মুসলিমিন, এতগুলি মানুষ একসাথে কাজ করবে, একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, একে অপরের সেবা যত্ন করতে হবে না। যদি ভাই নেই পাই এই অবস্থা থাকে, প্রত্যেকে নিজে চিন্তা করে, তাহলে কি এই আন্দোলন চলবে? এই আন্দোলন সঠিকভাবে চলার জন্য বিশেষভাবে এটাকে নীতিমালার অন্তর্ভুক্ত করা হয়েছে। ইকরামুল মুসলিমিন, আমি কম খাবো, আরেক ভাইকে বেশি দেবো, আমি তৃতীয়তে খাবো, আরেক ভাইকে প্রথম দেবো, আমি ছোট টুকরা খাবো, আরেক ভাইকে বড় বস্তুর টুকরা দেবো, আমি কম ঘুমাবো, আরেকজনকে ঘুমানোর সুযোগ দিয়ে দেবো, আমি বিশ্রাম কম করবো, আরেকজনকে বিশ্রামের সুযোগ দিব, আমি পরে গোসল করবো, আরেকজনকে আগে গোসল করাবো, আরেকজন বিশ্রাম করবে, আমি রান্না বান্না করবো। এই যে একটা মনোভাব, এটা হচ্ছে ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে সম্মান করা, সমীহ করা, অন্যকে প্রাধান্য দেওয়া। বলে সুবহানাল্লাহ। তিনি একজন সমাজ গবেষক, তিনি একজন সংগঠক বলেই সমাজে একটা সংগঠন দীর্ঘদিন চলার জন্য কি কি নীতিমালা দরকার সেগুলিকে অন্তর্ভুক্ত করেছেন। বলে সুবহানাল্লাহ।
এই নীতিমালার আলোকে দাওয়াত ও তাবলীগের কাজ সারা দুনিয়ায় চলছে, ঠিক কিনা বলেন? এই দাওয়াত ও তাবলীগের ব্যাপারে যারা তাবলীগ বিরোধী, তাদের তাবলীগের বিরুদ্ধে যে আক্রোশ, তাবলীগের বিরুদ্ধে যে অভিযোগ, তাবলীগের বিরুদ্ধে তাদের যে মানে মন খারাপ, এইগুলি অজ্ঞতা থেকে হয়। কি থেকে হয়? অজ্ঞতা থেকে হয়। আর যারা তাবলীগ আমরা করি, তাবলীগের সঙ্গে আসি, এরপরেও মনের মধ্যে অনেক ঝামেলা, তাবলীগ করলে আমাদের মধ্যেও মনের মধ্যে অনেক ঝামেলা, এটাও অজ্ঞতা থেকে হয়। দুইটাই কি জানা হয়? তাবলীগ বিরোধীদের তাবলীগ বিরোধী মনোভাব অজ্ঞতা থেকে হয়, আর তাবলীগ কর্মীওয়ালাদের তাবলীগের বিষয়ে সন্দেহ, নিজেদের মধ্যে দলাদলি মানে বিভিন্ন অশান্তি, এটাও অজ্ঞতার কারণে হয়। এছাড়া এইগুলি হওয়ার কথা না। আমাদেরকে কয়েকটা বিষয় সম্পূর্ণ বুঝতে হবে, পরিষ্কার ভাবে বুঝতে হবে। আল্লাহর দ্বীন, এটা প্রথম বুঝতে হবে। মূল কথাটা যে আল্লাহর দ্বীন, এই আল্লাহর দ্বীনের কাজ সবাই করতেছেন। নবীওয়ালা কাজ করি না? জিহাদ কি নবীওয়ালা কাজ না? হ্যাঁ, ইলমে দ্বীনের কাজ করা কি নবীওয়ালা কাজ না? নবী করেন নাই? কোন কাজটা নবী করেন নাই পরে আমরা নিজেরা আবিষ্কার করছি? একদম তালিম, সাহাবায়ে কেরামকে ইলমে দ্বীন দেওয়া নবীর কাজ। জিহাদ করা, সশস্ত্র যুদ্ধ করা, অন্যায়ের বিরুদ্ধে, বেইনসাফিদের বিরুদ্ধে, নবীর কাজ। মানুষের কাছে পৌঁছায় দেওয়া তাবলীগ নবীর কাজ। মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করা নবীর কাজ। ওয়াজ নসিহত নবীর কাজ। আল্লাহ নবীর মসজিদে সারাদিন হইতো কি? ওয়াজ নসিহত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেন, সাহাবায়ে কেরাম শুনতেন। সাহাবায়ে কেরাম আশেপাশে বিভিন্ন এলাকায় বয়ান করতেন, আম পাবলিক শুনতেন, তারপর ইসলামের ছায়াতলে আসতেন। বলেন সুবহানাল্লাহ। সবগুলি নবীওয়ালা কাজ। এই দ্বীনের কাজগুলি বড় দাগে 5 ভাগে বিভক্ত। এখানে অনেক মাদ্রাসার তলাবারাও আছে, তাদের উদ্দেশ্যে বলছে বড় দাগে 5 ভাগে বিভক্ত। প্রথম কাজটা হচ্ছে আল্লাহর দ্বীনকে সংরক্ষিত রাখা, সংরক্ষণ করা। যেহেতু আল্লাহর শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না, নবীর পরে নবী আসলে দ্বীন সংরক্ষিত হয়। পূর্ববর্তী সমস্ত নবীদের দ্বীন, তাদের শরীয়ত, তাদের উপর আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এইগুলি এখন বিকৃত নাই। আল্লাহ নবীদের উপর যে কিতাবগুলি আসছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এইগুলি বিকৃত, সঠিকভাবে নাই, শরীয়তগুলি নাই। কেন নাই? পূর্ববর্তী সমস্ত নবীদের দ্বীন ছিল আমল ভিত্তিক, আমল কেন্দ্রিক, আমল নির্ভর। দেখে দেখে আমল, নবী আমল শিখাবেন। নামাজ কেমনে পড়তে হয়, রোজা কেমনে রাখতে হয়, হজ কেমনে করতে হয়, কুরবানি কেমনে করতে হয়, এই কিভাবে কি করতে হয়, নবীরা শেখাবেন। নবীর হাওয়ারি সাহাবীরা শিখবে, তাদের সন্তানরা পিতাকে দেখে দেখে শিখবে, তাদের সন্তানরা দাদার কাছ থেকে, পিতার কাছ থেকে শিখবে। আমল ভিত্তিক দ্বীন, আমল ভিত্তিক শরীয়ত থাকার কারণে যখন দুনিয়া থেকে নবী বিদায়, শরীয়ত আস্তে আস্তে নষ্ট। এটা হচ্ছে আগের নবীদের শরীয়ত নষ্ট হয়ে যাওয়ার কারণ। একমাত্র শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ নবী আল্লাহ রাসূলের উপর আসছে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হবে এবং যথেষ্ট আমাদের বাহ্যিক হিসাবে, আল্লাহর হিসাব তো ভিন্ন, অল্প বয়সী দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছেন। 63 বছর কোনো বয়স না। 63 বছরে কেউ মারা গেলে বলি হ্যাঁ, লোকটা মাত্র শুরু করছিল বাড়িঘর, মেয়ের বিয়ে দেওয়া বাকি বলি না আমরা? হ্যাঁ, আল্লাহ নবীকে তো আল্লাহ চাইলে কয়েকশো বছর রাখতে পারতেন, দুনিয়া রাখেন নাই, দরকার নাই, তিনি চলে গেছেন। কিন্তু কিয়ামত অনেক দেরি, কিয়ামতের আগ পর্যন্ত আর নবী আসবে না। তাহলে এই নবীর দিনটা টিকবে কিভাবে? এই নবীর শরীয়ত টিকবে কিভাবে? অথচ আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত আমি দিন, শরীয়ত এবং কোরআনের টিকায় রাখার দায়িত্ব আমার। এইটা টিকায় রাখার জন্য ওলামায়ে কেরামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং আল্লাহর রাসূলের শ্রেষ্ঠ দিন, শেষ দিন ইসলাম, এই ইসলামটা পূর্ববর্তী নবীদের দিনের মতো, শরীয়তের মতো না। সেইগুলি ছিল আমল ভিত্তিক। শুধুমাত্র ইসলাম হলো ইলম ভিত্তিক। ইলম ভিত্তিক। আমল তো আছে, আমল তো করতে হবে, কিন্তু দিন টিকে থাকবে। দিনের আসল যে সৌন্দর্য, এটার যে মানে মহত্ব, এটার তাৎপর্য, এটার সীমারেখা, এটার ভালো মন্দ, এটা একদম সুন্দরভাবে, নিখুঁতভাবে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমলের মাধ্যমে নয়, ইলমের চর্চার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ইলম ভিত্তিক দিন যেহেতু, সেই দিনকে টিকে রাখার জন্য ইলমে দ্বীনের আদান প্রদান হচ্ছে 1 নম্বর কাজ। আল্লাহর নবীর দিন, আল্লাহর দিন ইসলামকে আর নবী আসবেন না, অথচ উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। এই কিয়ামত পর্যন্ত দিনকে অবিকৃত অবস্থায় সঠিকভাবে, বিশুদ্ধভাবে রূপরেখা রাখার জন্য ইলমে দ্বীনের চর্চা প্রধান কাজ। সেই কাজটা হচ্ছে মাদ্রাসায়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মাদ্রাসাগুলি হচ্ছে তালিম, তাআল্লুম মাদ্রাসা। এটা হচ্ছে
দ্বীনকে সংরক্ষণের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় কাজ হচ্ছে দ্বীনের উন্নয়ন। যারা ইসলাম গ্রহণ করলো, ইসলামের ছায়া চলে আসে, তাদের এই আমল, তাদের আখলাক, এগুলিকে বিশুদ্ধ করা, এগুলিকে উন্নয়ন করা, এদেরকে আরো ভালো মুমিন বানানো, আরো পরহেজগার বানানো, আরো দিনদার বানানো, আরো আল্লাহওয়ালা বানানো, আরো নিখুঁত বানানো, আরো বিশুদ্ধ বানানো, আরো তাসাউফ তাদের মধ্যে তৈরি করা। এইগুলির জন্য দ্বিতীয় শ্রেষ্ঠ হচ্ছে ওয়াজ, নসিহত, তারবিয়ত, যেগুলি উলামায়ে কেরামে ময়দান জুড়ে করতেছেন। আমরা দেখি বাংলাদেশে সবচেয়ে বেশি হয়। দ্বিতীয়, ইসলামকে সংরক্ষণ করার জন্য মাদ্রাসা, এলেমের কাজ, কোরআন হাদিসের এলেমের গবেষণা, ফিকহি গবেষণা। দ্বিতীয় কাজ মুসলমানদের মান উন্নয়ন, ওয়াজ নসিহত। তৃতীয় আরেকটা কাজ হচ্ছে যেটা বললাম, তাসাউফ। এই মুসলমানদেরকে আরো বিশুদ্ধ করার জন্য তাসাউফের কাজ করা, যেগুলি ওলিয়া উলিয়ারা করতেছেন, পীর মাশায়েখরা করতেছেন। চতুর্থ কাজ ইসলামের সম্প্রসারণ। যারা মুসলমান তাদের পিছনে মেহনত করতেছেন, ওলিয়া উলিয়ারা করতেছেন, উলামায়ে করতেছেন, যাদের কাছে এখনো দিন পৌঁছেই নাই, আল্লাহর বাণী পৌঁছে নাই, কালিমার তাৎপর্যই পৌঁছে নাই, তাদের কাছে দিনকে সম্প্রসারণ করার জন্য, আমাদের সদস্য আরো বাড়ানোর জন্য তাবলীগ বলেছেন। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। তাবলীগের কাজ, আল্লাহর দিনকে যাদের কাছে এখনো পৌঁছেই নাই তাদের কাছে পৌঁছায় দেয়। সেই তাবলীগ নামে আমরা করি দুইটা নাম, দাওয়াত, তাবলীগ। যদিও আমরা মুসলমান ভাইদের মধ্যে এই কাজটা করি, কিন্তু এই কাজটা, এই নামের আসল অর্থটা হচ্ছে যাদের কাছে ইসলাম পৌঁছেই নেই তাদের কাছে পৌঁছায় দেওয়া। চতুর্থ কাজটা হচ্ছে দাওয়াত, তাবলীগের কাজ, গুরুত্বপূর্ণ। আর একটা রাষ্ট্রে, একটা সীমানায়, একটা ভূখণ্ডে মুসলমানদের একটা অধিবাসে যখন তালিম, তাআল্লুমের মাদ্রাসার কাজগুলি চলতে থাকে এবং এখানে ওয়াজ, নসিহত, তারবিয়তি কাজ চলতেছে, এখানে পীর, মাশায়েখ, আউলিয়ায়ে কেরামের খানকা ভিত্তিক, দরবার ভিত্তিক কাজগুলি চলতেছে এবং আওয়ামের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য এবং অমুসলিমদের পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য তাবলীগ এবং দাওয়াতের কাজ চলতেছে। চারটা সেক্টরে কাজ চলতেছে, চলমান অবস্থা স্বাভাবিক। এটা স্বাভাবিক। যদি এমন কোন পরিস্থিতি এই জাতির উপর, এই রাষ্ট্রের উপর, এই ভূখণ্ডের উপর, এই মানচিত্রের উপর আইসা যায় যে এই চারটা কাজ মুসলমানরা আর ভালোভাবে করতে পারতেছে না, বাধাগ্রস্ত হচ্ছে, তখন পঞ্চম কাজে সবাই ঝাঁপাইয়া পড়বে। মাদ্রাসাও কিছু বন্ধ, তাবলীগও কিছু বন্ধ, বিশ্বাবের এই উরস শরীফ, জীবনের উরস শরীফ না, এই সালানা মাহফিলও কিছু বন্ধ, অন্যান্য সব কাজে কিছু বন্ধ। সবাই একটা কাজে লেগে যেতে হবে, এটার নাম জিহাদ। এটার নাম কি? জিহাদ। তখন সবাই প্রতিরোধ বিপ্লবে নেমে যেতে হবে। মুসলিম ভূখণ্ডে মুসলমানদের এটাই দায়িত্ব। এই পাঁচটা কাজের মধ্যে কি কোনো ঝগড়া আছে? একটা একটা বিরুদ্ধে না একটা একটা সহায়ক? এই পাঁচটা কাজ একটা একটা সহায়ক। সবগুলি মিলে আল্লাহর দিন সংরক্ষিত হচ্ছে, আল্লাহর দিন সম্প্রসারিত হচ্ছে, আল্লাহর দিন বিশুদ্ধকরণ হচ্ছে এবং আল্লাহর দিনকে প্রতিরক্ষা দেওয়া হচ্ছে। এই পাঁচ কাজের মধ্যে ইহুদি নাসারারা দূর থেকে চিন্তা ভাবনা করে আমাদের মধ্যে কিভাবে বিভেদ করা যায়, এই পাঁচ কাজওয়ালাদের মধ্যে বিভেদ লাগায় দেয়। প্রত্যেকে মনে করে যে আমার কাজটাই একমাত্র কাজ, শ্রেষ্ঠ কাজ, এর বাইরে যারা আছে তারা ভালো না, তারা গোমরা। হ্যাঁ, এবং এটা অল্প শিক্ষিত মানুষরাই বেশি করে। এই পাঁচটা কাজের মধ্যে যে সম্পর্কটা, এই পাঁচটা কাজের মধ্যে যে ক্রাইটেরিয়া, ক্রমান্বয়, এইটা যদি না বোঝা যায় তাহলে মনে হবে একটা একটা বিরুদ্ধে, একটা একটা বিরুদ্ধে। এটা ঠিক না। একটা উদাহরণ দিই। যখন স্বাভাবিক একটা সমাজ, স্বাভাবিক একটা জনবসতি, অধিবাস, মনে করেন আমাদের এলাকাটা বা একটা দেশ, সেখানে যখন স্বাভাবিক অবস্থাটা কি? স্বাভাবিক অবস্থা হলো যে যখন মানুষ অসুস্থ হয় সে প্রাইভেট চেম্বারে যায় ডাক্তারের, অথবা অনেকে হাসপাতালে যায়। ব্যাপক প্রাইভেট চেম্বার আছে, হাসপাতাল আছে, যায়। এই যে হাসপাতাল এবং প্রাইভেট চেম্বারে যাওয়া, এটা তুলনামূলক ধরেন একজন মানুষের অন্তরের অসুখ, হেদায়েত পাচ্ছে না, সে নিজের রোহানি চিকিৎসার জন্য সে যাবে প্রাইভেট চেম্বার। এটা হচ্ছে একজন আল্লাহর ওলির কাছে যাওয়া, আল্লাহর ওলির মুরিদ হইয়া তার রোগী হিসাবে নাম লেখাইয়া তার খানকাগুলি হচ্ছে প্রাইভেট চেম্বার। খানকাগুলি কি? প্রাইভেট চেম্বার। রোগী নিজেকে চিকিৎসা করার জন্য, সুস্থ একজন সচেতন রোগী বুঝে আমার চিকিৎসা দরকার সে যায়। আরেকটা হচ্ছে যে আরেকটু আম চিকিৎসার জন্য হাসপাতাল থাকেন, হাসপাতাল। হ্যাঁ, এই হাসপাতাল হইল আমাদের মাদ্রাসাগুলি, মেডিকেল কলেজ হাসপাতাল। এটা কি
মেডিকেল কলেজ যেখানে নাকি মেডিকেলের উপর জ্ঞান গবেষণাও হয়, আবার রোগীকে চিকিৎসাও দেওয়া হয়, দুইটাই একসাথে। কোথায়? মাদ্রাসা। মাদ্রাসা যারা যায় তারা আর অসুস্থ থাকে না, তাদের ওখানে চিকিৎসা হয়ে যায়। তো কিছু মানুষ যাবে মাদ্রাসায়, কিছু মানুষ যাবে প্রাইভেট ডাক্তারের কাছে, বড় বড় ডাক্তার। আর কিছু মানুষ আছে যদি রোগ পালায় বেশি বাইরে যায়, যে এত এত মানুষ, চিকিৎসাটা আরো সহজ করা দরকার, তখন কিছু ক্যাম্প হয়, ক্যাম্প তৈরি হয়, চিকিৎসকরা ক্যাম্প তৈরি করে। অমুক জায়গায় চোখের ছানি যে হবে, অপারেশন হবে 12 তারিখ 14 তারিখ, এলাকাবাসীকে মাইকিং করে দেওয়া হয়, যারা আসেন। এটা হলো মাহফিল করি, বলে সুবহানাল্লাহ। মাহফিলে একটা ক্যাম্প ঘোষণা করা হয় যে অমুক জায়গায়, অমুক মাহফিলে, অমুক ঈদগা ময়দানে এখানে চিকিৎসা করতে আসবেন অমুক ডাক্তার, নাম বলে দেওয়া হয়। আল্লাহ কে কোন বিশেষজ্ঞ, পাবলিক বুঝে উনি তো এই বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞ, ওনারা আসতেছে, তারা গিয়ে বসে এখানে আমভাবে একটা চিকিৎসা পায়, ডাক্তারদের একটা পরামর্শ পায়। এটা হচ্ছে ক্যাম্প। আরেকটা পর্যায়ে আছে যে মহামারী শুরু হয়ে গেছে, সবাই মোটামুটি রোগী, কে কাকে নিয়ে আসবে হাসপাতালে, কে কাকে নিয়ে যাবে প্রাইভেট ডাক্তারের কাছে, কে কাকে নিয়ে যাবে এই ক্যাম্পে, ঘরে ঘরে রোগী, উড়ানের মধ্যে রোগী, রাস্তার মধ্যে রোগী, হয় না এরকম? তখন কি হয়, রাষ্ট্রের কি ব্যবস্থা নেওয়া হয়? তখন ডাক্তারদেরকে বলা হয় চেম্বারে বসে থাকতে হবে না, ডাক্তারদেরকে বলা হয় শুধু মেডিকেল কলেজে হবে না, ডাক্তারদেরকে বলা হয় জায়গায় জায়গায় খালি ক্যাম্প করলে হবে না, রোগীর কাছে পৌঁছতে হবে। রোগী আসবে না, রোগী আসার মতো অবস্থা হয় নাই, রোগী রেখে আনবে, সেও তো রোগী। কাজে এখন ছড়িয়ে যাওয়া, সারা দেশে ছড়িয়ে পড়ে, এলাকায় ছড়িয়ে পড়ে, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিয়ে সারা দেশে কি হাসপাতাল খাতে নিয়ে যায় যন্ত্রপাতি, প্রাথমিক চিকিৎসা। ডায়রিয়া ছড়াই গেছে, শুধু আধা কেজি পানির মধ্যে, আধা লিটার পানির মধ্যে এক প্যাকেট এই স্যালাইন ছিঁড়ে গুলাইয়া দিবেন, ভালো করে গুলিয়ে তারপর খাওয়াই দিবেন, অথবা এতটুকু গুড়, এতটুকু চিনি শিখায়া। তখন দেখা যায় কি, যারা এখনো ডাক্তার হয় নাই, যারা ডাক্তার নয়, শুধু মেডিকেলের ছাত্র, এদেরকেও পাঠিয়ে দেওয়া হয়। যারা মেডিকেলেও পড়ে না, স্কুল কলেজের সাধারণ ছাত্র, স্কাউট সাধারণ ছাত্র, তাদেরকেও ট্রেনিং দেওয়া হয়। এই এলাকায় ছড়াই যেতে হবে, কিছুই না, এই ট্যাবলেটটা খাওয়াই দিবা, এই ওষুধটা গোলায় খাওয়াই দিবা, দেখবা কোথায় রোগী আছে। এই যে সামান্য একটা প্রাথমিক চিকিৎসা সাধারণ ছাত্রদেরকে, সাধারণ মানুষকে, সাধারণ তরুণদেরকে শিখাই দেয়া, এলাকায় নামায় দেওয়া হয়, এই কাজটা হচ্ছে তাবলীগ বলেছে মানুষ। এখন পার্থক্যটা বুঝতে হবে। এই যে একটা চিকিৎসা কার্যক্রম সারা দুনিয়ায় চলতেছে, মনে করো সারা এলাকায়, এই যে ওষুধগুলি দেওয়া হয়, ওষুধগুলি কোথায় আবিষ্কার হয়? মেডিকেল সায়েন্টিস্ট কারা? কোন রোগের কোন ওষুধ এখন আর কাজ করে না, পাওয়ার বাড়াইতে হবে, কোনটা চেঞ্জ করতে হবে, কম বেশি, পরিবর্তন সংযোজন, বিয়োজন, এইগুলি যারা গবেষণা করেন, দুনিয়াতে আর কি ওষুধ আসতে পারে, আগে কি ওষুধ বানায় রাখা যায়, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কাজ করে না, এখন কি করতে হবে, এই গবেষণা যারা করেন তারা হচ্ছে উম্মতের শ্রেষ্ঠ বড় বড় আলেমগণ। এখন একটা রোগ আছে, যারা মাঠ পর্যায়ে কাজ করেন, মানুষকে স্যালাইনটা গুলে খাওয়ান, মানুষ পাইলে ধরে নিয়ে আসেন, মসজিদগুলি ক্যাম্প, হ্যাঁ, একটা রোগী পাইছেন, তাকে ক্যাম্পে নিয়ে আসছেন, ডাক্তার সাহেব এখানে আসেন, আইনে একটু ট্যাবলেট খান, ট্যাবলেট খান। এই মানুষের গুণের মধ্যে কেউ কেউ যদি মনে করে আমরা যে পরিমাণ স্বাস্থ্য সেবা দিতেছি, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানী এত কিছু করে না, খালি এসি রুমে বসে থাকে, এই কথাটা কি সঠিক? হ্যাঁ, একজন মোতামি সাহেব, উনি মাথা থেকে বেরিয়ে আসলে কত বড় কাজ দিতেন, উনি একটা 1 বছর তোর দিকে দিবেন, তাহলে মাদ্রাসার কি অবস্থা হবে? এটা অবুঝদের চিন্তা, অজ্ঞদের চিন্তা, সবাই না, এগুলো মাশাআল্লাহ অল্প সব থেকে থাকে অজ্ঞ। তারা মনে করে যে মেডিকেল সায়েন্টিস্টরা যদি মাঠে এসে কাজ করতো, রোগীর স্যালাইন গুলো খাওয়াতো, অনেক ভালো হতো। বাসায় বাসায় যে লাইন দেয়, ইয়ের লাইন, বিদ্যুতের লাইন, সে যদি মনে করে যে আমাদের বিদ্যুতের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার সবাই কাজটা করলে ভালো হতো, এটা কি ভালো চিন্তা? বিদ্যুৎ কোথাও উৎপাদন হয়, কিভাবে হয়, পরিমাণ কিভাবে করা হয়, একটা রাষ্ট্র কেমন চলতেছে, বিদ্যুতের বন্টন কিভাবে হয়, এগুলি যারা বুঝতেছেন তাদেরকে বুঝতে দেন। ওখানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হলে আপনি মানুষকে খাওয়াবেন কি, লাইন দেবেন কি, ঠিক কিনা বলেন? এই স্তরবিন্যাস ক্লাসিফিকেশনটা আমরা বুঝি না। অনেক তাবলীগের কর্মীরা ওলামায়ে কেরামকে মনে করি ওনারা বেকার, খামাখা বসে বসে ওয়াজ করলে কি হয়, মাদ্রাসায় বসে থেকে লাভটা কি হয়? আমরা মেহনত করছি, ওনারা আমার মাঠে আসে না। মাঠে তো আপনাদেরকে মাঠের জন্য নিয়োজিত করা হয়েছে,
নিজের উন্নয়নের জন্য, সাধ্যমতো অন্যের সেবা দেওয়ার জন্য। মহামারী চলতেছে, এই জন্য মহামারীতে যে কোটি কোটি মানুষকে ওষুধ দিতে হচ্ছে, এই ওষুধ তৈরি করতেছে কেন? এই ওষুধগুলো বন্ধন হচ্ছে কোত্থেকে, আবিষ্কার হচ্ছে কোত্থেকে, এইগুলি বুঝতে হবে। মাদ্রাসায় এই কাজগুলি হয়, গবেষণাগার, বিজ্ঞানাগার, ওইখানে কাজগুলি হয়, মাহফিলে এই কাজগুলি হয়, আল্লাহ ওলিরা যার যার খানকায় বসে কাজগুলি করতেছেন। এই কাজটা ব্যাপকভাবে সাধারণ পর্যায়ে প্রাথমিক চিকিৎসা। আপনি কি মাঠে ময়দানে একদম অপারেশন করে ফেলতে পারবেন? তখন তো আনতে হবে। প্রাথমিক চিকিৎসার জন্য এটা স্বয়ং হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি তার মালফুজাতের মধ্যে উল্লেখ করেছেন। মালফুজাত মানে ওনার বয়ান কথা বাণী উল্লেখ করেছেন যে আমি আল্লাহর ফজলে চিন্তা ভাবনা করে যে দাওয়াত ও তাবলীগের যে প্রক্রিয়াটা চালু করলাম, এইটা তিনি আশাবাদ ব্যক্ত করেছেন দুনিয়াতে সবচাইতে সফল একটা দাওয়াতি ভূমিকা একসময় রাখবে ইনশাআল্লাহ। এটা একজন মানুষের আশা থাকতে পারে না। পাশাপাশি আর একটা বক্তব্য, অন্য বয়ানে না, এই বয়ানেই বলছেন যে তবে এটা উম্মতের নির্ভরযোগ্য হাক্কানি উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতে হবে। তত্ত্বাবধান এক সময় না থাকে, উলামায়ে কেরাম বিচ্ছিন্ন, তাবলীগওয়ালা আলাদা, তারা তাদের মতো করে, তাহলে এর চেয়ে বড় গুমরাহি দুনিয়াতে আর থাকবে না। এটাও তারই কথা, কিন্তু আলেম ছিলেন। উলামায়ে কেরাম তত্ত্বাবধান থেকে বের হয়ে গেলে এটা হয়ে যাবে বড় গুমরাহি। যে জন্যে আমরা ইদানিংকালে দেখছিলাম তাবলীগের মধ্যে একটু দুই ভাগ, একটু এই মনোমালিন্য, একটু ভুল বোঝাবুঝি। আল্লাহ পাক সবাইকে হিদায়াত দান করবেন। এই ধরনের মনোভাব হয়ে গেছিল না, আলেম সমাজ দরকার, আমরাই তো করতেছি, ওনারা করে কি মাদ্রাসা করে দেখে লাভ কি, খালি আরাম করে মাহফিল করে একটা টাকা। আরে ওনারা কি করতেছে এটা বোঝার কি তো আল্লাহ করে দেন না? এরপরও মাদ্রাসাগুলোর উচিত তাদের ছাত্রদেরকে শেখানোর জন্য মাঝে মাঝে তাবলীগে পাঠানো, এবং এটা পাঠানো হয় আলহামদুলিল্লাহ। অনেক মাদ্রাসায়, প্রায় সব মাদ্রাসাতেই সপ্তাহে তাবলীগের জন্য কিছু ছেলেরা 3 দিনের জন্য হলো, 24 ঘন্টার জন্য হলো, বুধবার গিয়া শুক্রবার বন্ধ থাকে, এটা হয়। এই তাবলীগ চালু হওয়ার পর এটা বাংলাদেশে কি ভূমিকা নিয়েছে, এটা তো এক কথায় বলি, অনেক মদখোর মানুষ তার সন্তান এখন হাফেজ, তাবলীগে কেমন হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক সুদখোর মানুষ, সে মোটামুটি ইমাম সাহেব না থাকলে নিজে নামাজ পড়াই হতে পারে এখন, সুবহানাল্লাহ। অনেক ইসলাম বিদ্বেষী নাস্তিক মানুষ, সে এখন ইসলামের জন্য বাচ্চা কাচ্চা এই কি বলে যে বউবলা পান, এটাকে বলে, এটাকে আমরা বলি বাঙালি ভাষায় বললাম, হ্যাঁ, এদিকে বলা হয় নিজের সংসার এবং পরিবারের জন্য সামান্য কিছু রেখে বাকি সব কিছু সে বিলীন করে দিচ্ছে ইসলামের জন্য। অনেক লোক আল্লাহ শব্দটা বলতে পারতো না, সে আল্লাহকে চিনতে পারে, কালিমা জানতো না, সে কালিমার আওতায় এসে এখন দিনদার হয়ে গেছে, আল্লাহওয়ালা হয়ে গেছে, পাক্কা নামাজি হয়ে গেছে, যে নামাজ বিরোধী ছিল। অসংখ্য মানুষ আল্লাহর দ্বীনের পথে এসে ঢুকেছে তাবলীগ জামাতের মেহনতের মাধ্যমে। এটা বাংলাদেশে, এটা আপনারা আশেপাশে খবর নিয়ে দেখবেন। কিন্তু এই তাবলীগের যে কি ভূমিকা, আন্তর্জাতিক যে ভূমিকা, বৈশ্বিক যে এটার প্রভাব, এটা ইউরোপ আমেরিকা সফর না করলে কেউ বুঝতে পারবে না। ইউরোপ আমেরিকায় কি মুসলমানরা জিহাদ করতেছে? সেখানে কি হাজার হাজার মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা হয়ে গেছে? সেখানে কি অসংখ্য উলামায়ে কেরাম ইচ্ছা মতো কাজ করতে পারতেছে? সেখানে কি আর কোনো উপায় আছে? সেখানে যে দ্বীনের দাওয়াত বাড়তেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, তিলে তিলে মসজিদ কায়েম হচ্ছে, তিলে তিলে মাদ্রাসা কায়েম হচ্ছে, তিলে তিলে এখানে নামাজি রোজাদার তৈরি হচ্ছে। আজকে আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় রাস্তার উপর ওপেন তারাবির নামাজ আদায় হচ্ছে বলে গত গেল রমাদানে দেখেন নাই তারাবির নামাজ, চমৎকার তেলাওয়াত। মুসলিম কমিউনিটি, নারী পুরুষ তারা এসছে, ভাগে ভাগে দাঁড়াইছে, তারাবির নামাজ ইফতার করেছে। ইফতার করার পরে এখান থেকে তারা পবিত্রতা অর্জন করে তারাবির নামাজ নিউ ইয়র্কের রোডে একদম রোড, দুই পাশে বড় বড় হাইরাজ বিল্ডিং এবং অনেক সাইনবোর্ড লাগানো, তাদের বিলবোর্ড এগুলি চলতেছে, মাঝখানে নামাজ পড়তেছে, একদম সুন্দর তেলাওয়াত, আরবের তেলাওয়াত, মক্কা মদিনার মতো তেলাওয়াত করতেছে একটি মানুষ। এগুলি কিভাবে সারা পৃথিবীতে ইসলামের জোয়ার, সারা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া, সারা পৃথিবীতে মসজিদ বৃদ্ধি পাওয়া, তাবলীগের বদৌলতে হতেছে বলেন সুবহানাল্লাহ। কাজেই পরিমাণ মতো সঠিক
ভাবে সব বুঝতে হয়। কম বুঝলে এক ক্ষতি, বেশি বুঝলে আরেক ক্ষতি। মাদ্রাসাগুলি 1 নম্বর কাজ করতেছে, এবং আমাদের মাহফিলগুলিও কাজ করতেছে, আমাদের খানকাগুলিও কাজ করতেছে, আমাদের তাবলীগও কাজ করতেছে। এই 4টা কাজ যখন চলতে থাকবে, যদি বাধাগ্রস্ত হয়, পরিস্থিতি মোকাবেলা করতে হয়, বিদেশি দুশ্মন, বিধর্মী দুশ্মন মুসলমানদের দৈনন্দিন এই সিলেবাসের মধ্যে বাধা সৃষ্টি করে, নিজে করে বা কাউকে দিয়ে করায়, তখন আমরা সবাই দিনের পঞ্চম যে কাজটা, এটাকে এই ধারাবাহিকতায় পঞ্চম, এটাকে বলা হয় জিহাদ। সেই জিহাদ করতে সবাই রাজি আছি না? রাজি নাই? সবাই রাজি আছি। এই জিহাদকে বলা হয় আল্লাহর দ্বীনের সর্বোচ্চ শিখর। একটা পাহাড় থাকে না, পাহাড়ের একদম আগা যেটা, এটাকে কি বলা হয়? আল্লাহর দ্বীনের, ইসলামের ভিত্তি হলো কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। 5টা ভিত্তি না? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই ভিত্তিতে যে বিল্ডিংটা উঠলো ইসলাম, ইসলামের একদম আগাটা দূর থেকে দেখা যায়, গৌরবের সঙ্গে দেখা যায়, ঝকঝক করে দূর থেকে দেখা যায়, ওই ইসলাম দেখা যায়। এই আগাটা, আগা অগ্রভাগ, এটা শিখর। শিখর হচ্ছে একটা, শিখর হচ্ছে আরেকটা। এই শিখর হচ্ছে জিহাদ। কাজেই আমাদের সবাইকে সবার কাজ আপন মনে করতে হবে, মহব্বতের সঙ্গে করতে হবে, সবাইকে নিজেদের ভাই বন্ধু মনে করতে হবে। সবাই যার যার সেক্টরে কাজ করতেছি, সবাই সবাইকে গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এবং সর্বশেষ যে কাজটি ইসলামের সর্বোচ্চ শিখর জিহাদ, প্রয়োজন হলে সবাই সবার কাজ কিছুটা গুটিয়ে এনে মূল কাজে এই সর্বোচ্চ শিখর আদায় করার জন্যও প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন সবাই? ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।